চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সকাল থেকে দিনভর জলঙ্গিতে প্রচারে ঝড় তুললেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। সকাল সকাল ভোট প্রচার শুরু করলেন ভারত বাংলাদেশ সীমান্তের চর উদয়নগর কলোনি, চর পরাশপুর গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তাদের সমস্যার কথা শোনেন বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। সীমান্ত এলাকা থেকে বেরিয়ে খয়রামারি অঞ্চলে হুড খোলা গাড়িতে করে ভোট প্রচার শুরু করেন। সন্ধ্যায় ফরিদপুর অঞ্চলে সেলিমের মিছিল পৌঁছতে কয়েক হাজার বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিলে যোগদান করেন। ভাদুরিয়াপাড়া বাজারে পৌঁছে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হেঁটে ভোট প্রচার করেন মোহাম্মদ সেলিম। তৃণমূল বোমা ছোড়ে, তৃণমূল বোমা বানায়, বোমা কারখানায় বিস্ফোরণ হয়। প্রত্যেকটা ভোটে এই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে, বারাসাতে কত ছোট ছোট বাচ্চাদের হাত উড়ে গেছে, পা উড়ে গেছে। গত 13 বছর ধরে আমরা দেখছি না। এখনও মুর্শিদাবাদে অভিষেক আসার পরে জলঙ্গিতে তৃণমূলের যারা শুয়েছিল সেই সমস্ত বোমা কারখানা আর বাজি কারখানা বলে মমতা যেগুলো চালাতে চায়, অস্ত্র কারখানা, সেগুলো এখন সক্রিয় হয়েছে। তারা জানে মানুষ ভোট দেবেন না, এজন্য ভোট লুট করতে চায়, মানুষের ভয় দেখাতে চায়। রানীনগর থানার আইসিকে আমি দোষী বলবো। তৃণমূল যখন লোক খুঁজে পাচ্ছে না তখন সে চেষ্টা করছে কংগ্রেস এবং বামপন্থী কর্মীদেরকে ভয় দেখানো। রাতে রাতে পুলিশ যাচ্ছে। এখন দাঁড়িয়ে যেরকম বেলডাঙ্গায় বিজেপি আর তৃণমূল মিলে দাঙ্গা করানোর চেষ্টা করেছিল রামমন্দির কেন্দ্র করে, তারপরে বদলি হয়েছে সেখানকার থানার আইসি, ডিআইজি বদলি হয়েছে, তাহলে এখন রানীনগর থানা আইসি বদলি করতে হবে, কারণ তাকে রেখে এই পুলিশকে রেখে ভোট ঠিক মতো হবে না। মিছিল অনুমতি নিয়ে হয়েছে, আমাদের রাজ্য নেতৃত্বে এসেছিল, তার ওপর দাঁড়িয়ে বোমা ফেলেছে। এত সাহস কার থেকে হয়? পুলিশের মদত ছাড়া তৃণমূল এক পা নড়তে পারে না, বোমাও ছুটতে পারে না। আমি সব ফালতু কথা বিশ্বাস করি না। ওরা কে? যখন শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছিল তখন শুভেন্দু চুরি করছিল তৃণমূলের হয়ে। তারপরে যখন সিপিএমের ওপরে মিথ্যা মামলা করা হচ্ছিল, কংগ্রেসকে নিঃশেষ করার চেষ্টা করছিল এই তৃণমূল আর বিজেপি নিজের দুর্নীতির জন্য, তখন চাকরি প্রার্থীরা, যোগ্য প্রার্থীরা রাস্তায় যারা বসে আছে তারা আগে বিজেপির মন্ত্রী এমপিদের কাছে সব দরখাস্ত দিয়েছিল, প্রধানমন্ত্রীর কাছে দিয়েছিল। কী করেছে? বিজেপির নেতা মন্ত্রীরা কি করলো? তারপরে আমরা গেলাম, তারপরে আইনজীবীরা গেল, তারপরে কোর্টে মামলা হলো, তারপরে রায় বেরোলো। এখানে বিজেপি কোত্থেকে আসে? এই চাকরি চুরিতে যতটা অভিষেক দায়ী ততটা শুভেন্দু দায়ী, এটা পরিষ্কার। অভিষেকের রাজনৈতিক জন্ম হয়েছে আরএসএসের কোলে। মমতা ব্যানার্জি যখন আরএসএসের কোলে গেছেন তারপরে ও তৃণমূলে জন্ম নিয়েছে। সুতরাং এসব বড় বাড়তি কথা বলে কী করে? এবং শুভেন্দু যেরকম গেছে, মুকুল যেরকম গেছে, কালকে অভিষেক হয়ে যাবে। আর ভোটের আগে যাবে না ভোটের পরে যাবে সেটা বড় কথা।